হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো, ঘরেতেই আছো এবং সুস্থ আছো। তো অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে সামনে এলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে। বহু দিন পর, মোটামুটি প্রায় 1 বছর পর আবার ভিডিও নিয়ে এলাম। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। আগে আমি হিন্দিতে করতাম, এখন আবার বাংলায় করছি। আবার যখন কোথাও বেরোবো ট্যুরে তখন হিন্দি করব। এখন এটা ছোট একটা ট্যুর। আজকে হঠাৎ করে সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। তো দেখো, এখন আমরা পৌঁছে গেছি মগরা ফ্লাইওভার। এখন মগরা ফ্লাইওভার পার করব। এখন ঘড়িতে বেজে গেছে 8:30। সকালবেলা আমার বন্ধু, মানে আমার যে পার্টনার ঘুরতে যাওয়ার, ও হঠাৎ ফোন করে বলছে চ একটু ঘুরে আসি। কোথায় যাব? তো কোথায় যাব বলতে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলতে বলতে চলো তাহলে কাল্লা যে 108 কালী মন্দির, আবার খালি খালি কালী মন্দির বলে ফেলছি, মানে কালী মন্দিরই এসে যাচ্ছে। শিব মন্দির, 108টা যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যাব। ঠিক আছে, তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। মানে ঘুম থেকে উঠতে উঠতেই 8টা বেজে গেছে। 8টার সময় বেরিয়েছি, এখানে 8:30 বাজে। তো আজকে রোদ্দুর সেরকম বিশেষ নেই, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই লাগছে বেশ। আর সকালবেলা তো দেখো কত সুন্দর লাগছে। খালি বহুত দিন ভিডিও বানায়নি, কথাবার্তা সব জড়িয়ে যাচ্ছে। অসুবিধে নেই কিছু, বেরিয়ে পড়েছি। এর আগেও অনেকবার ঘুরতে গেছি, কিন্তু ভিডিও আর বানাচ্ছিলাম না। তো আবার আজকে কি মনে হলো চলো ভিডিওই বানাই, তো সেই জন্য ভিডিও বানাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে বাংলায়। আগে তো হিন্দিতে বলতাম, এখন বাংলা আমার মাদার ল্যাঙ্গুয়েজ, সেই ভাষাতেই বলছি। তো দেখো, কথা বলতে বলতে আমরা ফ্লাইওভার নেমে এই দেখো এবার চলে আসবো আসাম রোড। আমরা খানিকটা গিয়েই আসাম রোড পেয়ে যাব। ওই যে দেখো বাঁদিকে গাড়িগুলো বেঁকছে, ওই দিক দিয়ে আমরা বাঁদিকে নিয়ে নেবো সোজা আসাম রোড। তো আসাম রোড ধরে এখন যেতে থাকবো। মোটামুটি যেতে আমাদের 1 ঘন্টা 5 মিনিট লাগবে হয়তো, গুগলে যা দেখাচ্ছে। মানে গুগলে একবার সার্চ মেরে দেখলাম, তো গুগলে যা দেখাচ্ছে 1 ঘন্টা 5 মিনিট মতো লাগবে। ঠিক আছে, চলো আগে দেখা হবে। তাই দেখো, খানিকক্ষণ আসার পরেই দেখতে পাচ্ছি বাঁদিকে দেখো কত সুন্দর সবুজ রং। আমার এই সবুজ রং খুবই ভালো লাগে। সবুজ রং চোখে ঠান্ডা দেয়, এটাই আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। সবুজ রং খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে বলবে। আর রাস্তা দেখো, খালি রাস্তা একদম একদম পুরো ক্লিন, একদম মানে কিছু বলার নেই। আর এইসব দিকে তো এই রাস্তা তো মাঝে মাঝেই আসা হয়, মানে বছরে তো দুবার মানে ট্রিপ হয়েই যায়। তো এইটা কি হচ্ছে, আমার অনেক দিনের উৎসাহ ছিল কি হচ্ছে এটা। তো অ্যাটলিস্ট এবারে জানতে পারছি এটা টোল গেট হচ্ছে একটা। তো দেখো, টোল গেট পার হয়ে আসার পর আমরা মনে হয় সম্ভবত বেহুলা পার করব। বেহুলা, হ্যাঁ বেহুলা পার করব। তো দেখো, যে গমের ক্ষেত দেখা যাচ্ছে, ওই দেখো এই যে এইগুলো হচ্ছে গমের ক্ষেত। তো দেখো, অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি মন্দিরের পিছন দিয়ে। এই যাচ্ছি, গিয়ে গাড়িটা পার্কিং করব। তো এই দেখো, এই মন্দিরের কিছু গেট, এই যে সামনে এখানটা দিয়ে গেট। তো গেট দিয়ে আমরা এখন ঢুকে যাব। এই দেখো আমরা এখন ঢুকে যাচ্ছি। এই দেখো, ঢুকেই এখানে সামনে এই ইন্টারফেস তোমরা দেখতে পাবে। ঢুকেই সামনে এই ইন্টারফেসটা তোমরা দেখতে পাবে। তো দেখো, শুনতে পাচ্ছ, হালকা দেখো শুনতে পাচ্ছ, পুরোহিত পুজো করছেন। তো আমরা এখন এখানে ভিডিও করছি। তো চলো দেখো, আমি তো এখানে পৌঁছে গেছি। তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখে নাও। এ দেখো, একটা কালো রঙের শিবলিঙ্গ আছে, একটা সাদা রঙের শিবলিঙ্গ আছে। এরকম করে যে পুরো দেখতে পাচ্ছ, পুরো একদম গোল রাউন্ড সার্কেল দিয়ে ঘুরে রয়েছে 108টা শিবের মন্দির। সবেতেই একটা করে শিবলিঙ্গ আছে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো।
তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার পার্টনার বেড়াতে যাওয়ার, এই যে আমাদের বিমল চ্যাটার্জি। তো এই দেখো ভিতর দিকে একটা কিছু আছে, ভিতর দিকে চলো দেখাই। চলো, এই দেখো এখানেও মনে হচ্ছে মন্দিরই আছে, চলো ভিতরে যাই। হ্যাঁ, এই দেখো এখানেও মন্দির আছে ভিতরে। ভিতরে এখনও আমরা তো মন্দির তো গুনিনি যে কটা শিবলিঙ্গ আছে বা কটা ঠাকুর আছে, সবাই বলছে 108টা, তো 108টাই আছে হয়তো। তো মধ্যিখানেই দেখো, মধ্যিখানে একটা পাতকো আছে, দেখো এই দেখো একটা পাতকো আছে। হয় বিমল গাছে চান করবে ও। ভাই বিমল, চান করবি? চান করবি? আমি করবো চান, ঠিক আছে চলো। এই দেখো আর একটা মন্দির এখানে আছে, ওই 108টা যে শিব মন্দির তার উল্টো দিকে আর একটা মন্দির আছে। তো এখানেও একবার এলাম। এইগুলো কি কেন বাদ দেবো, তাই না? এইগুলোও তো দেখতে হবে, চলো না দেখা যাক। তো দেখুন এখানেও আছে ওই কৃষ্ণ রাধিকা, বেশ ভালো লাগছে, বেশ শান্ত পরিবেশ, বেশ ভালো লাগছে। তোমরা এসো, ভালোই লাগবে। ঠিক আছে চলো এবার আগের দিকে যাওয়া যাবে। তো গাইজ দেখো, তোমরা হয়তো চিন্তা করছো যে আমি হঠাৎ বেরিয়ে পড়লাম, কোনো কিছু কথা ভিডিও বানালাম না, কিছু করলাম না, বেরিয়ে পড়লাম। তো একটা কথা বলে দিই, তো এখানে আমাদের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। তো আমরা বিন্দাস ভিডিও করে তো আমরা বেরিয়ে পড়েছি। তারপর জানতে পারছি যে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো আমরা ভিডিও করেছি, লাইভ করেছি, ভিডিও কলিংয়ে কথা বলেছি। খালি একমাত্র ভিডিও কলিংয়েই কথা বলা যাবে বা ভিডিও কলিংয়ে দেখা যাবে, ভিডিও কলিং করা যাবে না। তো আমরা জানি না, ভিডিও কলিং করে ফেলেছি, তো কী আর হবে, এই জন্য ভিডিও আর বানাইনি। আমরা বেরিয়ে পড়েছি এখন মায়াপুরের উদ্দেশ্যে। ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ মায়াপুর মন্দির চূড়াটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে চলো আগে দেখা যাক। তো দেখো গাইজ, আমরা বোটে এসে পৌঁছে গেছি, বোটে করে ওপারে যেতে হবে। ওই দেখো এখানে কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে এখনও রোদ্দুরের জন্য, প্রচুর রোদ্দুর বেরিয়ে গেছে। তো ওই দেখো আগে দেখা যাচ্ছে আবার ভালোই লাগছে। তাই দেখো আমাদের বিমল কাকু গাড়ি চালিয়ে উপরে উঠছে। আর এই দেখো আমরা এসে পৌঁছে গেছি, এবার গাড়ি নিয়ে যাবো। যে সামনে দেখাই যাচ্ছে, মানে সামনে অনেকক্ষণ থেকেই দেখা যাচ্ছে, এখন কখনো আড়াল হয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে। তো এইখান থেকে টোটো করে যেতে হবে। তো আমি বলছিলাম ওপারে গাড়ি রেখে আসবো, কিন্তু আমাদের বন্ধু বললো না, আমরা গাড়ি করেই যাবো ওখানে। ঠিক আছে চলো তাই হবে। তো বেশ আসতে বেশ ভালোই লাগছে। তো আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ দুপুরের খাবার ওখানেই খাবো, যে ভোগ হয় ওখানেই খাওয়া হবে, সেই তাড়াতাড়ি। দেখো এরকম কিছু মন্দির চারিদিকে ভালো দিয়ে শুধু মন্দিরই আছে, সব মন্দির। আর ছোটোখাটো লজ আছে, এই দেখো সব ছোটোখাটো লজ আছে। এখানে রাত্রিরে থাকার ব্যবস্থাও আছে। তো আমরা রাত্রিরে থাকবো না। ওই দেখো মন্দির এবার একদম স্পষ্ট দেখা যাচ্ছে, মানে এবার দেখা গেছে আমাদের। এই দেখো দেখো দেখেছো, রাস্তার উপরে কুকুর চলে আসে, এইটাই হচ্ছে সব থেকে বিপজ্জনক ব্যাপার। ঠিক আছে চলো দেখছি আগে। তো আগে কাউন্টারে ওখান থেকে আমরা 60 টাকার কুপন কেটেছি, যাতে থাকবে ভাত, ডাল, একটা আলু মটর পনির দিয়ে তরকারি, আর একটা কিছু তরকারি এক্সট্রা, আর তার সাথে থাকবে পায়েস। ঠিক আছে। আর এই দেখো এখান থেকে মানে মন্দিরটা হেভি সুন্দর লাগছে। চলো আগে দেখা যাক কখন গিয়ে মাথাটা তুললো না, ছবি রিফ্লেক্ট হবে না, দাঁড়িয়ে গেছে।
হরে কৃষ্ণ। দাঁড়িয়ে গেছে না, ট্রেন চলছে। চলছে হ্যাঁ, ওই আমরা আগে চলে গেছি হবে না, আমাদের তো এই লাইনটা দিয়ে তো বড় হচ্ছে না। আমরা যদি জুতো জুতো না করতে যেতাম, এদিক ওদিক না করে ডাইরেক্ট সঙ্গে জুতো রেখে যদি চলে আসতো হ্যাঁ, হয়ে যেত। আমরা এখানে থেকে ওখানে দীপ্তিতে রেখেছি, সেটা হয়। হ্যাঁ, আমাদের টেনশন নেই, জুতোর কোনো টেনশন নেই, জুতো হারিয়ে যাবে বা জুতো এক্সচেঞ্জ হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে ভিডিও করব না ভিতরের, তো আমি যখন খাচ্ছিলাম তখন ভিডিও করিনি। দেখো খাবার সব বাইরে বেরিয়ে আসছে। তো এখানে কিছু হাত ধোয়ার জায়গা, এই দেখো সব থালা ধুয়ে দিতে হবে। তো আগে থালা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো বিমল এখন থালা ধুচ্ছিল, ও ধুয়ে চলে আসছে। তো আমরা ধুয়ে বেরিয়ে চলে যাব এখান থেকে। তো এই কিছু মন্দিরের ভিউ দেখে নাও। তো গাইজ দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া একদম ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি খানিকক্ষণ রেস্ট নিয়ে। তো এখন ঘড়িতে বেজে গেছে 3টে। তো দেখো খালি এদিকে, কারণ পুরো সবুজ সবুজ খালি ধান জমি, খুব ভালো লাগছে। নেচারের মধ্যে দিয়ে যাচ্ছি, হেভি সুন্দর লাগছে। তো তোমরাও এসো, খুবই ভালো লাগবে। তো আমরা মন্দির থেকে সিধে চলে যাচ্ছি এখন শান্তিপুর। তো শান্তিপুর চলে যাচ্ছি। তো এখন অচেনা রাস্তা, তো চিনে কী করে যেতে হবে, সেই জন্য গুগল ম্যাপের সাহায্য নিচ্ছি। তো বন্ধুরা দেখো, গুগল ম্যাপের সাহায্য নিতে গিয়ে তো আমার মোবাইলের ব্যাটারি হু করে কমে, মানে একদম খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, কেন জানি না। আর গরম হয়ে যাচ্ছে। আর এখানকার মানে কী বলবো, ন্যাচারাল দেখো, খালি দেখার মতো, মানে দেখার মতো জিনিস। তোমরা এসো, দেখো কোনো দিন, খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো আমাদের এখানে যাচ্ছি, দেখছি শুধু বেশিরভাগ জায়গায় দেখছি ধান জমি, আর দূরে দেখতে পাচ্ছি খালি ভুট্টা চাষে আছে। দেখো সব খালি ভুট্টা চাষে আছে চারিদিকে, দু সাইডেই শুধু ভুট্টা গাছ। আর এই মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি, একদম ফাঁকা রাস্তা, রাস্তার দু সাইডে শুধু জঙ্গল আছে কোনো কোনো সময়, কোনো কোনো সময় ছোটো ছোটো গ্রাম আসছে। তো ভয়ও লাগছে, অচেনা রাস্তা দিয়ে যাচ্ছি, আর মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি ডাউন হচ্ছে, ওটাও একটু ভয় লাগছে। ঠিক আছে, চলো আগে দেখা যাক কী হয়। তো গাইজ, যেটা ভয় ছিল সেটাই হয়েছে। আর মোবাইলের চার্জ বিশেষ নেই, তো এখানে ভিডিওটা শেষ করতে হবে, তাছাড়া আর উপায় নেই। এবার ম্যাপ দেখে তো আমাদের যেতেই হবে। ঠিক আছে, চলো।